হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। এখন তোমার সাথে শেয়ার করবো হাউ টু মাল্টিপল আপলোড অ্যান্ড ডাউনলোড ফাইলস অ্যান্ড ফোল্ডার্স টু গুগল ড্রাইভ বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো আমরা একাধিক মাধ্যমে গুগল ড্রাইভের দিকে ফাইল এবং ফোল্ডার আপলোড এবং ডাউনলোড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা যে কাজটা করবো, এর আগে আমাদের এই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা না থাকলে তোমরা সাইন ইন করে নিবে। এখন আমরা বিষয়টা করার জন্য এই যে আমরা এখান থেকে আমরা এই ড্রাইভে ক্লিক করে গুগল অ্যাপসে আসার পর ড্রাইভে ক্লিক করে গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। তো এখন আজকে আমি তোমাদের সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া বিগিনাররা কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এই কাজটা করার জন্য আমাদের কিন্তু এখন গুগল ড্রাইভটা পুরো এমটি। তো এখন আমি যদি গুগল ড্রাইভটা এখানে আসার পর আমি নিউ ফোল্ডারে ক্লিক করে আমরা এখন একটা ফোল্ডার তৈরি করব। আমি তার দিলাম এখান থেকে আমরা ফোল্ডারের নাম দিলাম কি টেস্ট ফোল্ডার। ব্যাস দেওয়ার পর তারপর আমি দিয়ে দিলে ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। ব্যাস ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখন হওয়ার পরে এরপর ধর আমরা এখন এই ফোল্ডারটার মধ্যে আমি ডাবল ক্লিক করলে ধর এই যে ফোল্ডারটা চলে আসলো। ব্যাস এখন ফোল্ডারটার মধ্যে ডাবল ক্লিক করবো আমরা, ফোল্ডারটার মধ্যে ক্লিক করে এন্টার প্রেস করলেও হবে। ব্যাস এখন ফোল্ডারটার মধ্যেও কিন্তু কোনো কিছু ধরে যে এখানে নেই। তা এখন আমি যদি এখন আমরা এই যে এদিকে আসি, এই যে নিউর মধ্যে আসি, মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এখন এই ফোল্ডারটার মধ্যে আবার আমি কি করতে পারি, ফাইল আপলোড করতে পারি। এখন আমি যদি ফাইল আপলোডে ক্লিক করি, এখন ক্লিক করলে আমাদের এখান থেকে বিভিন্ন ফাইল এখানে দেওয়া আছে। আমি ধরো ফাইল আপলোড করার জন্য আমি ধরো এই ডকুমেন্টসে আসার পরে আমাদের এই গুগল ড্রাইভে আসার পরে এখান থেকে আমি ধরো এক ধরনের ফাইল আপলোড করব। তো এখন আমরা আপলোড করার জন্য ধরো এখানে কিন্তু আমাদের ধরো এদিকে ফাইল দেওয়া আছে। তো আমি এদিক থেকে আপলোড করবো। ধরো এদের এখানে কিন্তু এই ফাইলগুলো এখানে চলে আসলাম। এখন আপলোড করব আমি ধরো কোন ধরনের ফাইল আপলোড করবো, আমি ধরো অডিও ফাইল আপলোড করবো। তো এটা সিলেক্ট করে আমি যদি এখন ওপেন দিই, তো এখন এই ফাইলটা কিন্তু এখন এদিকে আপলোড হয়ে যাবে। এই যে ফাইলটা আপলোড হয়ে গেল। তারপর আবার আমি যদি এখান থেকে আমরা এই ফাইলটা যদি আমাদের এখানে ছোট হয় তাহলে তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তাছাড়াও তোমাদের এই যে ফাইল এই যে এগুলা যে আমরা আপলোড করে আমাদের যদি এই যে নেটের আমাদের গতিটা ভালো হয়, স্পিডটা মানে এখান থেকে আমরা তাহলে কিন্তু এই তাড়াতাড়ি কিন্তু আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে। তাছাড়া ফাইলটা বড় হলে সময় নিতে পারে আপলোড হতে। তো এখন ফাইলটা ছোট, তাই আমার তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে। তারপর আবার আমি এখানে আসার পরে যে আমি এখান থেকে করতে পারি যে ফাইল আপলোড আসার পরে আমি যদি পাওয়ার পয়েন্টের কোনো ফাইল আপলোড করতে চাই সেভাবে দিয়ে দিলে তখন কিন্তু আমরা পাওয়ার পয়েন্টের ফাইল আপলোড হয়ে গেল, মানে পিপিটিএক্স এমন আমাদের ফাইল। ব্যাস তারপর যদি আবার এখানে আসি, এরপর ফাইল আপলোডে ক্লিক করলে আমি চাইলে এখান থেকে মাইক্রোসফটের মানে আমাদের এখান থেকে এদের এমএস ওয়ার্ডের কোনো ফাইল ওপেন করতে পারি। তো এই যে ওপেন হয়ে গেল ফাইলটা। তারপরে এখানে আসার পরে এরপর আমি যদি আবার আপলোড ফাইলে ক্লিক করি, তারপর আমি এখান থেকে এই যে আমরা পাওয়ার পয়েন্টের এরকম ফাইল, তারপর আমি তাছাড়া ওই যে পিকচার ওপেন করতে চাই, তো পিকচার এখানে আমরা যদি সিলেক্ট করে আমরা ওপেন দিই তো পিকচার ওপেন হয়ে যাবে। এর মানে পিকচারটা আমাদের আপলোড করতে চাইলে যেভাবে এই দুইটা পিকচার আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের আপলোড করতে পারি। তো এই যে আমাদের কিন্তু এদের আপলোড হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা যদি এখন এটা আমরা ক্লোজ করি, এই যে আমরা এই পিকচার ফাইল যেটা আমরা আপলোড করছি দেখতে পাচ্ছি। তারপর আমি এখন যদি আমরা এই যে আমাদের এই মাইন্ডের মধ্যে আসি, আসার পরে এখন কিন্তু আমরা এই ফোল্ডারের মধ্যে কিন্তু বিষয়গুলো আপলোড করছি, এই ফাইলগুলো। ফোল্ডারের বাইরেও যদি আমরা করতে চাই যে নিউতে আসার পরে ফাইল আপলোডে ক্লিক করি, আমি ধরো এখন কি ফাইল আপলোড করব, আমাদের এই এখানে এই ধরো পার্সেন্টেজ ক্যালকুলেশন আমি এক্সেলের ফাইলটা আমাদের আপলোড করব। তো দিলে কিন্তু এক্সেলের ফাইলটা আপলোড হয়ে গেল। তারপর এখানে আসার পর ফাইল আপলোড আসলে আমি যদি কোনো ভিডিও আপলোড করতে চাই, এখানে আসার পর ওপেন দিলে ভিডিও আপলোড হয়ে যাবে। এই যে ভিডিওটা আপলোড হতে একটু সময় নিচ্ছে, ব্যাস আপলোড হয়ে গেল। তো আমার নেটের স্পিড ভালো, তাই আমাদের এখানে তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে। তো এখন তোমাদের একটু বড় ফাইল নিয়ে আমাদের যদি একটু বড় ফাইল আমরা আপলোড দেই তাহলে একটু সময় নিতে পারি, যেমন কোনো আমাদের বড় ফোল্ডার বা ফাইল এমন। ব্যাস এখন তো আমরা দেখলাম যে আমাদের কিভাবে এই বিষয়টা করতে পারি। তারপর আমরা ফোল্ডারের মধ্যে আসি, এখন আমি ফাইলের বিষয়টা দেখলাম কিভাবে আপলোড করা যায়। এখন আমি যদি চাই আমাদের ফোল্ডারের মধ্যে আমরা ফোল্ডার আপলোড করবো, তো এই যে ফোল্ডারের ভিতরে আমরা আপলোড করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করবো। তাই নিউতে আসার পরে এই যে আমাদের ফোল্ডার আপলোডে ক্লিক করে আমরা ফোল্ডার আপলোড করতে পারি। তো এখন এখানে আসার পর আমি ধরো এখানে কিন্তু আমরা বিভিন্ন ফোল্ডার আছে আমাদের। তো আমি ধরো এখান থেকে একটা ফোল্ডার আপলোড করবো। ধরো আমরা কোন ফোল্ডার, আমি ধরো আমরা কোন ফোল্ডারটা আপলোড করি, আমার তো এখানে বিভিন্ন ফোল্ডার দেওয়া আছে। আমি ধরো এখান থেকে আমরা এই ফোল্ডারটা আমরা আপলোড করব। তো এখানে সিলেক্ট করে আমরা এই ফোল্ডারের মধ্যে যদি অনেক কিছু থাকে তাহলে আমাদের আপলোড হতে সময় নেবে। ওই যে ইচ্ছে সিডি এই ফোল্ডারটা আপলোড করব, আপলোডে এখানে ক্লিক করলে এদের আমরা আপলোডে ক্লিক করলাম, এদের ফোল্ডারটা আপলোড হয়ে গেল। এখন এই ফোল্ডারের মধ্যে আমরা এই যে এখানে একটা এই অডিও
আছে, আমাদের এখান থেকে ফাইল আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ফোল্ডারটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেল। এটা আমরা দেখতে পারি যে কি কাজ করেন। ব্যাস দেখার পর আমরা কিন্তু এভাবে আমরা ফোল্ডার কি করতে পারি, আপলোড করতে পারি। এরপর আমি যদি এই ফোল্ডারের বাইরে আমরা ফোল্ডার আপলোড করতে চাই, এখান থেকে বা মাউসের ডান বাটন ক্লিক করে আমাদের ফোল্ডার আপলোডে ক্লিক করে আমরা এই যে ফোল্ডার আপলোড করতে পারি। আমি এই ফোল্ডারটা আপলোড করব, সিলেক্ট করার পর আমি আপলোড দিলে আপলোডে ক্লিক করি, তখন আমাদের ফোল্ডারটা ধরো এখানে আপলোড হয়ে যাবে। এখন আমি এই যে ধরো এখানে একটু ওয়েট করি, এখন ধরো আমাদের ফোল্ডারটা আপলোড হয় না, আমি ধরো আবার এখানে আসার পরে আমি ফোল্ডার আপলোড দেই। এই দিকে আসার পর আমি এখানে সিলেক্ট করে আমি যদি আপলোডে ক্লিক করি, ব্যাস এখান থেকে তারপর আপলোড দিলে এখন কিন্তু আমরা ফোল্ডারটা আপলোড হয়ে যাবে। আমি একটু ওয়েট করি, ফোল্ডারটা আপলোড হচ্ছে। এখন কিন্তু এখান থেকে আমরা ওয়েট করার পরে কিন্তু আমরা ফোল্ডারটা আসে নাই। তো এখন এই ফোল্ডারটা আমাদের এখান থেকে আমাদের আসছিল না কেন, কারণ ফোল্ডারটা আসছিল না কারণ এই যে এটার মধ্যে আমাদের এই যে আমরা এই যে ফোল্ডার আপলোডে আসি, এই ফোল্ডারটার মধ্যে কিন্তু এই যে ইচ্ছে ওপেন শট, এই ফোল্ডারটার মধ্যে কিন্তু আমাদের কোনো এখান থেকে ফাইল নাই। তো এটা আমাদের মনে হয় আসছে না। তো তোমাদের এখান থেকে এরকম আসতেও পারে, নাও আসতে পারে। এখন তোমাদের এখান থেকে না আসে, তোমরা যদি এখন অন্য কোনো ফোল্ডার ওপেন করতে চাও, ধরো আমি এখান থেকে আমরা আমাদের কোন ফোল্ডারটা আমি ধরো আমি ধরো এটার মধ্যে আমি ধরো এই যে কোন ফোল্ডারটা এই যে আমরা এই আমাদের ফোল্ডারটা সিলেক্ট করার পর আমরা আপলোড দেই, আপলোড দিলাম। এখন কিন্তু এই ফোল্ডারটার মধ্যে 17টা ফাইল আছে। এখন কিন্তু এটা আমাদের আপলোড হতে একটু সময় নিতে পারে, আমরা 1 মিনিট আমরা 1 মিনিট ওয়েট করলে মানে আমাদের বিষয়টা আমাদের তারা আপলোড হয়ে যাবে। এই যে আমরা এখানে কিন্তু আপলোড হচ্ছে, ব্যাস আপলোড হয়ে গেল। এখন এটা আপলোড হলো আমরা দেখতে পারবো কিভাবে, এই যে আমরা অল পিকচার্স এভাবে কিন্তু আমরা এই যে এখান থেকে ফোল্ডারটা আপলোড হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা ধরো ফোল্ডার এবং এই যে ফাইল আপলোড করতে পারি। আপলোড করার পর এখন আমি যদি ডাউনলোড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের ডাউনলোড করার জন্য ধর এই ফোল্ডারটা আমরা ডাউনলোড করবো। এটা সিলেক্ট করার পর আমি যদি এই যে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড করতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে এখানে আমাদের এখানে আমরা এদিকে যদি এই যে ডাউনলোড এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে আসা এই যে ডাউনলোডে ক্লিক করলে এই ডাউনলোড হয়ে গেল। মানে আপলোড আর ডাউনলোডের মধ্যে পার্থক্যটা কি? আপলোড হচ্ছে আমি কম্পিউটার থেকে কোনো ফাইল আমরা গুগল এই ড্রাইভের মধ্যে নিয়ে আসতে পারি, ডাউনলোড হচ্ছে গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল আমরা কম্পিউটারে নিয়ে আসতে পারি। এখন এটা আমাদের এখানে এই হয়ে গেল। হওয়ার পর এখন আমি এদিকে আসার পর আমি ডাউনলোডে আসি, আসার পর এই যে আমাদের এখানে চলে আসলো এই যে আমরা এই ফাইলটা। এখন এটা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এটা যদি আমরা এই যে এক্সট্রাক্ট করে নিই, তোমরা এখানে ক্লিক করা এক্সট্রাক্ট করে নিবে। এক্সট্রাক্ট করলে তো তোমাদের কিন্তু বিষয়টা যে এক্সট্রাক্ট হয়ে গেল। তো এখন তোমরা এই যে এই ইয়ের মধ্যে এদেরও এই বিষয়গুলো দেখতে পারো। এই দেখো তোমাদের এই যে এই পিকচার এই যে ফাইলগুলো এইভাবে তোমরা দেখতে পারো। ব্যাস এই দেখো আমাদের কিন্তু এই বিষয়গুলো এখানে চলে আসছে, এই 17টা আইটেম। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা আমরা করতে পারি। কি করতে পারি, এই যে এখানে আমরা এই ফোল্ডারটা এদের আমরা এখানে নিয়ে আসলাম। এখন এটা আবার আমি যদি আমরা এখানে ধর আমরা এই যে এদিকে নিয়ে আসতে চাই, নিয়ে আসতে পারি। এবার আমি বিষয়গুলো করতে পারি। মানে আমি তোমাদের বিষয় দেখলাম কি হয় যে আমরা ফোল্ডার কি করতে পারি, ডাউনলোড করতে পারি। তো এখন আমি ফোল্ডার ডাউনলোড করার পরে এখন যদি আমরা আবার এখান থেকে কি করতে চাই, আমরা ফাইল ডাউনলোড করতে চাই, তো সেটা করার জন্য আমি ধরো এই ভিডিও ফাইলটা ডাউনলোড করবো। তো এটা সিলেক্ট করার পর আমি যদি এই যে এখান থেকে না এই যে আমি যদি এই যে এদিকে আমরা ডাউনলোডে ক্লিক করি, তো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা দেখার জন্য আমি যদি এই জায়গায় এসে এই যে আমরা ডাউনলোডে ক্লিক করি, তো এটা এখনো আসে নাই, একটু ওয়েট করবো। এই যে আমাদের ধরো চলে আসছে। এখন যদি আমরা এটা ডাউনলোড ক্লিক করি, এদের এখন কিন্তু আমাদের ভিডিও ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। এখন ধর আমি এটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমরা দেখলাম কিভাবে কাজটা করতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, এই যে ফাইল এবং ফোল্ডার আপলোড ডাউনলোড করতে পারি। ব্যাস এটা আমাদের কিন্তু বিভিন্ন মাধ্যমে করতে পারি। এটা আমি এখানে আমরা এই দিক থেকে করছি, আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি, ব্যাস এখান থেকে করতে পারি। এবার আমরা করতে পারি। ব্যাস এখন আমরা এখান থেকে আমরা যখন বিষয় দেখলাম, দেখার পর তো এবার কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এই গুগল ড্রাইভের দিকে আমাদের কি করতে পারি, একাধিক মাধ্যমে ফাইল এবং ফোল্ডার্স আপলোড এবং ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।